আজকে আমরা বউ আনতে যাব। তো এটা স্টাইল ড্রেস, এটা পরবো। এটা টপসটা, এটা হচ্ছে দোপাট্টা, আর এটা হচ্ছে নিচের লেহেঙ্গাটা। তো আমি হিজাবটা ভাবতেছি এটা পরবো, একটু লাইট ডিপ আছে। পার্সটা নিয়ে নিয়েছি, ক্লেরি আছে, সেটা পরবো। তো রেডি হয়ে নিয়ে আগে সব কিছু, তারপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যাব দেবরের বউ আনতে। তো রেডি হয়ে নিয়েছি, বের হয়ে যাব এখন। 7:30 বেজে গেছে। তো আমরা অলরেডি অনেক লোকজন চলে গেছে, আমি এই দেরি হলো। তো ওই তো বের হয়ে যাব, ভিডিওটা দেখতে থাকুন। এই যে সুন্দরী রেডি হয়ে নিয়েছে, দেখুন ওনার বাইরের বিয়ে, ওনার সাজগোজের গেটআপই আলাদা। আর আমি তো ভাবি। এই তো আমরা যাব এখন সবাই রেডি হয়ে। রেডি হয়ে বের হয়ে গেলাম, বউ আনতে যাব সবাই মিলে। তো এই তো গাড়িতে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। সামনে আমার দেবর বসে আছে। আমরা আস্তে করে চলে গেলাম বরের বাসায়, কারণ বরের বাসা থেকে সেন্টার একদম কাছে। এই তো বিয়ের গাড়িটা বরের বউ আনতে যাবে, 5 মিনিটের রাস্তা, তারপরও তো গাড়ি লাগে। যাই হোক, গাড়ির ছবিটা তুলে ভিডিও করে তো আমার তো আবার আমি বললো যে হাই হ্যালো। আমাকে আচ্ছা কেমন আছেন, ভালো মন্দ। এই তো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। তো হচ্ছে বাড়িটাও সুন্দর করে সাজাইছে। এটা একটা অনেক পুরনো বাড়ি, একদম মনে হচ্ছে যে 100-150 বছর আগের, কিন্তু অনেক সুন্দর। আমার ফার্স্টে যতদিন গিয়েছি ওনাদের বাড়ি ভালো লেগেছিল। এটা হচ্ছে বরের শেরওয়ানিটা রেডি করে রাখছে, এখনো পরে নাই। বরকে রেডি করাবো সবাই মিলে। তো আমার এই যে দেবরটা, সবার জন্য দোয়া করবেন। মানে অন্যরকম ভালোবাসা আমাদের মধ্যে। তারপর হচ্ছে ওনার ছেলের বিয়ে, আমার খালা শাশুড়ি, মামা শ্বশুর সবাই আছে এখানে। আমি সবাইকে দুষ্টামি করতেছি। আরেক দেবর, এই তো বর আমাদের। নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। তো যাই হোক, বড় আপু সবাই, আরেকটা দেবর, মানে এইখানে শুধু দেবরের কারখানা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ওদেরকে সব নেখায়াত দান করুক আল্লাহ। তো আমি আবার ভিডিও করছি, সবাই বলতেছে তুমি ব্লগ করো। ওনাকে দেখায় দেখলাম প্রায় 2-3 বছর পর। যাই হোক, আমি দুষ্টামি করতেছি সবটিরে। এগুলো সব দেবর, সবাই বলতেছিলাম তোদের বিয়ের সিরিয়াল আসতেছে, তোরা রেডি থাক। তো যাই হোক, আমি আবার একটু, যেহেতু আমি একটু ভিডিও দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি ব্যস্ততার মধ্যে থেকেও বের হয়ে গেছি টুকটাক একটু নেওয়ার জন্য। কোথায় কে আছে, এই উনি হচ্ছেন আমার এক ননদ। এই যে বড় আপু, ওই তো আরেকজন, ওনার ভাইয়ের বিয়ে। তো ওনারা রেডি হচ্ছে সুন্দর করে, আমি আবার রেডি করতেছি। এই তো আমাকে বলতেছে কি কি যেন, মনে নাই এখন আর। তো যাই হোক, এখন মজা করতেছি। আমার জামাই মুডি মুডি ভাব ভাইদের সঙ্গে দাঁড়িয়ে আছে, আমি আবার একটু ভিডিও নিচ্ছি। ওনাকে তো ক্যামেরার ধারে কাছে আনা যায় না। তো সবাই মিলে আমরা বের হয়ে যাচ্ছি। ছবি তুলতেছে সবাই, ফটো সেশন, তাদের বোনরা সবাই ফটো সেশন করতেছে, মজা করতেছে। তো ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি। তো এগুলো ফ্যামিলি ছবি, এগুলাই মেমোরিজ হয়ে থাকবে। তো বরকে সাজাবে বাবা মা। তো আন্টি হচ্ছে দেখা যাচ্ছে যে আগে ওকে মালাটা পরিয়ে দিচ্ছে সুন্দর করে। আমার আন্টিও অনেক সুন্দর, মাশাল্লাহ, দেখতে মাশাল্লাহ, সবার ছোট আন্টি উনি। তো হচ্ছে বর আবার একটু নিজেকে দেখে নিচ্ছে পরিপাটি করে, বাবা পাগড়ি পরাই দিবে। এই মোমেন্টটা আসলে অনেক মানে ভালো সময়, তারপরও কেমন যেন লাগে। যাই হোক, বাবা পাগড়ি পরাই দিচ্ছে ছেলেকে, কেমন একটা দৃশ্য আসলে। সব বাবা মারা বেঁচে থাকুক এই দোয়া করি। তারপরে হচ্ছে যে এইটা ওড়নাটা, সেটাও ঠিকঠাক করে পরিয়ে দেওয়া হচ্ছে। তো ক্যামেরাম্যান আবার বলতেছিল আমি যখন বলি তখন দিবেন। তো স্টার্ট করলো, ও সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো বর যাবে টোপর পরে বউ আনতে, এখনই মা রেডি করে দিয়েছে। তো সবাই আবার একটু এখন আসছে বড় বোন, ছোট বোন, 2 বোন মিলে আবার ভাইকে একটু ঠিকঠাক করে দিয়েছে। এখন আবার আমার জামাই বড় ভাই, উনি আবার একদম ভাইকে আদর করে চুল আশ্রিয়ে সুন্দর করে রেডি করে দিচ্ছে। তো যাই হোক, সব কিছু রেডি টেডি করে আমরা দেখতেছি জামাই কিনে আমরা বের হয়ে যাব। জামাই ফুল কমপ্লিট, সব কিছু ওকে। কারণ ছেলেদেরও সুন্দর করে সাজতে হয়, যেহেতু বর যাবে, রাজা যাবে রানীকে আনতে, এটাই নিয়ম। তো রাজার বেশেই যাচ্ছে আরেক রানীকে আনতে।
তো আমরা দোয়া করি সবসময় রাজারানী হয়ে থাকুক, অনেক ভালো থাকুক, দাম্পত্য জীবন অনেক ভালো হোক। তো নিজেকে আবার আয়নায় একটু দেখে নিচ্ছি সুন্দর করে। তো সবাই চলে যাব আমরা, বিদায় নেওয়ার পালা। সেন্টারে যাব। সেন্টারে আসলে ৫ মিনিটের রাস্তা, একদম বাড়ির কাছে। একটু বের হয়ে যাচ্ছি, সবাই মিলে চলে যাচ্ছি সেন্টারে। তারপরে হচ্ছে গিয়ে আমরা দোতলায় উঠতেছি। এখানে সবাই তো অনেক দিন পর যেহেতু আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হয়, আসলে বিয়ে-শাদিতেই আত্মীয়-স্বজন সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। অনেক ভালো লাগে, অনেক মজা করি, দুষ্টামি করি। তারপরে তো আর তেমন একটা ব্যস্ততার জীবনে এত আর দেখা সাক্ষাৎ হয় না। ঢুকে গেলাম সেন্টারের মধ্যে। বউ ফটো সেশন করতেছে। বউকে ঢেকে রাখছে। তো যাই হোক, লাল টুকটুকা বউ। এই তো আমরা রাজার বেশে রাজাকে নিয়ে রানীকে নিয়ে যাব, এটাই আমাদের উদ্দেশ্য। তো ফটো সেশন করে বউ আসবে। তো যাই হোক, ছবি টবি তোলার পরে শুরু হয়ে গেলো। এটা হচ্ছে আমাদের বউয়ের আম্মু হয়। তো আন্টি খুব ভালো, মাশাল্লাহ। আন্টিকেও দেখতে অনেক সুন্দর লাগছে। দুই বিয়ান একই রকম সুন্দরী। তো এরা সবাই আত্মীয় স্বজন, আমাদেরই কাছের মানুষজন সবাই। তো যাই হোক, আমি আমার সবাই ভিডিও টিডিও নিয়ে আমি আবার একটু হচ্ছে বর বউ আসবে, তাদের একসাথে ছবি তুলবো। এটা হচ্ছে বউর বড় বোন। উনিও মাসাল্লাহ দেখতে অনেক সুন্দরী, অনেক কিউট লাগছে। তো আমার আমার সঙ্গে আবার ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। যেহেতু আমরা ২-৩ দিন যাবৎ দেখা হয়ে গেছে, আমাদের মধ্যে একটা পরিচিতি ভাব হয়ে গেছে। সব ফ্যামিলি ছবি তুলতেছে সবাই মিলে এইখানে। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো কাজই এটা। তারপরে ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক কিছু কেটে দিয়েছি। আমার পেজের মধ্যে সবচেয়ে বড় ভিডিও মনে হয় এটাও হবে। তো এই তো সবাই মিলে এখানে বসে আছে, কিছু খাওয়া দাওয়া করছে। দেখা যায় আমরা বরযাত্রী আর ওনাদেরও গেস্ট সহ কেউ যায় নাই। তো ফ্যামিলি ছবিগুলা সবাই টুকটাক এখানে সেইখানে নিচ্ছে। এইখানে ছবি তোলার স্পেস জায়গাটা রাখছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে ডাকতেছে খাওয়ার জন্য। আমি আবার ভাবলাম যে বউ বর যখন একসাথে করবে ওই সিনারিটা নেওয়ার জন্য বসেছিলাম। তো যাই হোক, আমি আবার এই যে এই জায়গাটারও নিয়ে এই তো আমাদের বর চলে আসছে, গাড়ি থেকে নামায় নিয়ে আসছে বরকে। তো বর স্টেজে যাবে, ছোট বোন আর ওই পাশেরটা হয়তো মেবি বউর কোনো বোন বা কিছু হবে, বরকে নিয়ে যাচ্ছে স্টেজের মধ্যে। তারপর হচ্ছে সবাই মিলে দেখতেছে। এই সময়টা অনেক মজা লাগে, দেখতেও ভালো লাগে। তারপরে এই তো বর আমাদের স্টেজে উঠে গেল। এখন আসবে বউ। তো বউ যখন আসবে তখনও সুন্দর করে আসে, এই জিনিসটা আমার ভালো লাগে। তারপর আমাদেরকে অলরেডি খাবার খেতে নিয়ে গেল। বউ এখনও আসতেছে না বরের কাছে। তো বলল যে চেয়ারে বসে পড়ো, পরেই করবো। তারপর দেখি যে বউকে নিয়ে আসতেছে। আমি আবার দূর থেকে ঝুম করে একটু নিলাম, তো একটু মেমোরিজ করে রাখার জন্য। তো সবাই খাওয়া দাওয়া শুরু করলাম, স্টার্ট করে দিয়েছি। আমরা খাবো, খাবার চলে আসছে। তো আজকে হচ্ছে খাবার খেয়েছি, একটা জালি কাবাব ছিল, সালাডটা ছিল, পোলাও ছিল, রোট ছিল, গরু মাংস ছিল। তো খাবার খুব মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। অলরেডি আমাদের 11:30 বেজে গেছে। আসলে কথা হচ্ছে, আমরা বউ নিয়ে যে বাসায় যাব সেই সিনারিগুলো আমি তুলতে পারি নাই, যেহেতু আমরা হচ্ছি অনেক দূরে, ওনারা অনেক দূরে, আমাদের বাসায় যেতে হবে। তারপরেই তো পুরাপুরি শেষ না করে আমাদের চলে যেতে হলো, কিছুই দেখতে পারলাম না। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই। তারপরে সবার লাস্ট মোমেন্ট আমি একটু ভিডিও করে নিলাম। এই তো ভাইগনা ভাগ্নি নিয়ে খালা ছবি তুলতেছে, বলতেছে তুমিও আসো, পর আমিও কিছু ছবি তুললাম। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আয়নার সামনে একটু ছবি তুললাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।